Assalamualaikum, this is Sulaiman and welcome back to another video. So today we're going to learn string properties or you can say string methods. So no more talk, let's get started. আজকে আমরা হচ্ছে স্ট্রিং এর কিছু বেসিক ফাংশন অথবা মেথড সম্পর্কে জানবো। সো প্রথমে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিই। ভেরিয়েবলের নাম আমরা রাখি ইউজার নেম দেন ইউজার নেমের আমরা একটা নাম রাখি এন্ড নাম হচ্ছে ওকে। সো আমরা এখানে একটা নাম রেখে দিলাম। সো এখন হচ্ছে আমরা কিছু মেথডস দেখবো যেগুলো হচ্ছে স্ট্রিং এ কাজ করা হয় স্ট্রিং এ নিয়ে। সো সেগুলো হচ্ছে আমরা কনসোলে হচ্ছে প্রিন্ট করতে চাই। সো তাই আমরা হচ্ছে কনসোল লগ অর্থাৎ কনসোল বারটাকে ওপেন করে রাখতে চাই। সো আমরা কনসোল বারটাকে ওপেন করে রাখি। ওকে, এই হচ্ছে আমাদের কনসোল বার। সো আমরা কনসোল বারটাকে ওপেন করে রাখলাম। ওকে, নাও এখন হচ্ছে আমরা console.log এর মধ্যে আমরা হচ্ছে এখন একটা মেথড দিব। সো মেথডটা হচ্ছে ইউজার নেম। আমরা ইউজার নেম যে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা নিই এন্ড ইউজার নেমের মধ্যে হচ্ছে আমরা ডট লেন্থ নামে একটা আছে, এই যে ডট লেন্থ, এটাকে আমরা সেভ করি। ওকে, তো এখানে এসেছে হচ্ছে 10। তার মানে আমাদের এখানে মোট 10টা হচ্ছে ইন্ডেক্স আছে, যার কারণে এখানে আমাদের 10 দেখানো হয়েছে। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখি, সেটাকে আমরা হচ্ছে কনসোলে প্রিন্ট করব। সো সেই প্রপার্টির নাম হচ্ছে চার অ্যাট। সো এটাকে হচ্ছে এখন আমরা ইউজ করব। সো তাই এখন আমরা লিখব ইউজার নেম ডট চার অ্যাট। ওকে, এন্ড এখন হচ্ছে এটাকে আমরা এখন এটার মধ্যে এখন আমরা একটা ইন্ডেক্স অর্থাৎ আমাদের ইন্ডেক্স নাম্বার বসাবো। সো আমরা জানি যে কম্পিউটারে হচ্ছে 0 থেকে শুরু হয়, তার মানে আমার আর লেখাটা হচ্ছে 0, ও হচ্ছে 1, এম হচ্ছে 2, এ হচ্ছে 3, এরকম করে। সো তাই আমরা এখানে হচ্ছে 0 বসাই। আমরা প্রথমে দেখতে চাই আর, সো তাই আমরা হচ্ছে এটাকে সেভ করি। ওকে, সো এখানে উঠেছে আর, তার মানে বুঝতে পারছেন যে কম্পিউটারে হচ্ছে প্রথমে আসে 0, তারপরে হচ্ছে 1 থেকে শুরু হয়। এখন যদি আমরা 0 এর জায়গায় এখানে যদি আমরা 1 দিই তাহলে আসবে ও, কারণ এরপর হচ্ছে আমাদের ও ইন্ডেক্স অফ নামে একটা, মানে এটা হচ্ছে আমাদের বলবে যে আমাদের যে এই যে স্ট্রিংটা আছে স্ট্রিংটা আসলে এখানে ধরেন আমরা লিখলাম এন। সো এই এনটা কত নাম্বার ইন্ডেক্স আমরা জানি না, এই জন্য আমরা এই যে মেথডটা আছে এই মেথডটা ইউজ করতে পারি। সো এটার মধ্যে আমরা লিখে দিই এন্ড এখন হচ্ছে সেভ করি। তো এখানে আমরা লিখে দিই হচ্ছে 6 এন্ড নাও এখন হচ্ছে এটাকে আমরা সেভ করি। সো এখানে এসেছে হচ্ছে 6, যেটা হচ্ছে 9 নম্বরে, অর্থাৎ 9 নম্বরে হচ্ছে এটার ইন্ডেক্সটা আছে। এখন যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই এন, ওকে, সো এখানে এসেছে হচ্ছে 4, তার মানে এনটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে। ওকে, এখন আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে এই ইন্ডেক্সড অফ এর মেথডটার মতনই। সো সেটা কি, সেটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে লাস্ট আসে, লাস্ট ইন্ডেক্সড অফ মেথড। সো আমরা এই মেথডটা দেখবো এন্ড এই মেথডটার মধ্যে আমরা যদি n লিখি তাহলে কত আসে, তাহলেও আসে 4। তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারি যে ইন্ডেক্সটা আসলে কত নম্বরে আছে। তো এটাও একটা মেথড, লাস্ট ইন্ডেক্স অফ। সো এখানে আমরা যদি ও লিখে দেখাই তাহলে আসে কত, 1 নাম্বার, কারণ ও আছে 1 নাম্বার ইন্ডেক্সে। এরপরে আসে হচ্ছে আমরা সবসময় হচ্ছে ধরুন এখানে আমার যে নামটা আছে, এখানে আমাদের যে চ্যানেল নামটা আছে, সো এটাকে যদি আমরা হচ্ছে একটু ফাঁক, অর্থাৎ এখান থেকে হচ্ছে একটু ফাঁকা রেখে দিই এন্ড তারপর যদি এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তো আমরা লিখি console then console.log এন্ড এখানে হচ্ছে আমাদের ইউজার নেমটা বসিয়ে দিই। সো ইউজার নেম। ওকে, এন্ড নাও এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে roman66 আসবে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকাগুলো ছিল, যে স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু এসে পড়েছে। এখন এই জিনিসটাকে সলিউশন করতে হলে আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের প্রথমে আমাদের ভেরিয়েবলটার নাম লিখি ইউজার নেম এন্ড তারপরে আমরা হচ্ছে লিখবো যে ইউজার নেম ডট ট্রিম। আমরা ভিডিও যেরকম ট্রিম করি সেরকমই এখানেও হচ্ছে ট্রিম নামে একটা মেথড আছে। সো এখানে আমরা ট্রিম লেখার পরে একটা সেমিকোলন দেন হচ্ছে আমরা সেভ করি, তাহলে এখানে আর সেই যে ফাঁকাগুলো আছে সেই ফাঁকাগুলো কিন্তু নেই। তার মানে আমরা ইউজার নেম ডট ট্রিম যে মেথডটা আছে এই মেথডটা হচ্ছে ইউজ করতে পারি। নাও এখন হচ্ছে আমরা আরেকটা মেথড দেখবো। সো আমি হচ্ছে এগুলোকে সবগুলোকে কমেন্ট করে দিই। ওকে, নাও এখন হচ্ছে সেই মেথড হচ্ছে, যেমন আমি চাই যে আমার এই যে নেমটা আছে এই নেমের যেন সবগুলো আপার কেস থাকুক, যেমন ও আপার কেস, এম আপার কেস। তো তাই আমরা হচ্ছে লিখবো যে ইউজার নেম দেন আমরা লিখবো ইকুয়াল ইউজার নেম ডট লিখবো আমরা হচ্ছে আপার কেস টু আপার কেস UPPER টু আপার কেস এন্ড তারপর হচ্ছে আমরা এটাকে ব্লক করে দেবো। দেন হচ্ছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে সেভ করবো। দেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো অক্ষর কিন্তু আপার কেস হয়ে গিয়েছে। এর আবার আরো একটা আছে, যেমন আপার কেস তেমনই হচ্ছে লোয়ার কেসও আছে। সো আমি এখানে হচ্ছে লোয়ার কেস লিখি। সো LOWER লোয়ার কেস এন্ড এটাকে আমরা যদি সেভ করি তাহলে দেখবেন যে সবগুলো অক্ষর কিন্তু নিচু হয়ে গেছে। ওকে, এন্ড এখন আমি হচ্ছে আরেকটা কাজ করতে চাই, এখানে যে এই যে আমাদের ড্যাশটা আছে এই হাইফেনটাকে আমরা হচ্ছে সরাতে চাই। তো তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা প্রথমে লিখবো ইউজার নেম দেন হচ্ছে আমরা লিখবো ইকুয়াল ইউজার নেম ডট রিপ্লেস নামে একটা আমাদের মেথড আছে। সো এই রিপ্লেস অল, সো ALL রিপ্লেস অল। দেন এখন এটার মধ্যে আমরা যা করব
এটার মধ্যে আমরা যেটা রিপ্লেস করতে চাই সেটাকে আমরা লিখবো, আমরা হাইফেনটাকে রিপ্লেস করতে চাই, এন্ড হাইফেনটাকে রিপ্লেস করে আমরা চাই যে ড্যাশ আসুক, তাহলে আমরা এটা লিখবো, দেন হচ্ছে আমরা সেভ করবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে রোমান স্ট্রিট দেন হচ্ছে ড্যাশ এসেছে। সো আমি যদি এই ড্যাশের জায়গায় যদি আমরা হচ্ছে চাই যে স্ল্যাশ আসুক, তো তাহলে আমরা যদি এটাকে সেভ করি তাহলে স্ল্যাশ আসবে। তাহলে একটা কাজ করা যায়, ওকে, সো আমরা হচ্ছে চাই দেখতে যে এই হাইফেনের সাথে মানে হাইফেনকে আমরা স্ল্যাশে রিপ্লেস করবো। তো তাই আমরা হচ্ছে একটা ডেট নিয়ে নিলাম, আজকের ডেটটা, এন্ড নাও এখন হচ্ছে আমরা এটাকে সেভ করি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হাইফেনগুলো ছিল এই হাইফেনগুলোর সাথে স্ল্যাশ কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। সকলকে ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।